ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা সকলে জানি যে 2024 সালে ডাব্লিউবি প্রাইমারি টেট কিন্তু হয়নি। তো 2025 সালে এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট অবশ্যই হবে। আর এই পরীক্ষার জন্যই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজির যে সিলেবাসটা রয়েছে সেইটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এবং তারপরেই বিভিন্ন ভিডিওগুলোর মাধ্যমে এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজির ওপরে বিভিন্ন ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো এই পরীক্ষার জন্য তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। তো চলো আজকে আমরা সিলেবাসটা সম্পর্কে একটু জেনে নিই। তো সিলেবাসটা জানবার আগে আমরা একটু জেনে নেব যে পরীক্ষার যে প্যাটার্নটা রয়েছে, ঠিক কতর মধ্যে পরীক্ষা হয়, কত সময় থাকে, কী ধরনের কোয়েশ্চেন হয়, কোয়ালিফাইং মার্কস কত, সব কিছু নিয়ে একটু আলোচনা করে নেব, তারপরে আমি যাব সিলেবাসে। ঠিক আছে? তো সবার প্রথমে যেটা আমরা দেখব যে এই ডাব্লিউবি প্রাইমারি টেটের জন্য কিন্তু বরাদ্দ টোটাল মার্কস হচ্ছে 150, ঠিক আছে, অর্থাৎ 150। আর এর জন্য সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ টোটাল 2.5 ঘন্টা। এখানে সব এমসিকিউ বেসড কোয়েশ্চেন্স হয়, আর প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু 1 নাম্বার করে থাকে। এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক থাকে না। আর এই পরীক্ষায় কোয়ালিফাইং মার্ক হচ্ছে 60%, অর্থাৎ 90। এখানে সরি, এটা 190 হয়ে গেছে, এটা হবে 90। ঠিক আছে? এবার আমরা একটু জেনে রাখবো যে এই যে 150 নাম্বার রয়েছে, এটা ঠিক কয়টা সেকশনে বিভক্ত, অর্থাৎ কয়টি সেকশন রয়েছে এবং সেই সেকশনগুলোর মধ্যে কোন সেকশনে কত নাম্বার রয়েছে। তো অ্যাকচুয়ালি এই এক্সামে 150 নাম্বারের মধ্যে মোট 5টা সেকশন থাকে। আর এই 5টা সেকশনের মধ্যে প্রথমে থাকছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো এখানে থাকছে টোটাল 30টা কোশ্চিন, সবগুলো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে, আর এখানে থাকছে 30 নাম্বার। ঠিক আছে? তারপরের সেকশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, যেটা ভাষা অনুযায়ী এক একজনের এক একটা হতে পারে। তো আমি বেঙ্গলিরটাই বলবো, বেঙ্গলি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেমই হবে। তো এখানে কিন্তু 30টি কোয়েশ্চেন থাকছে। এবার এখানে লক্ষণীয় বিষয় 15টা কিন্তু নর্মাল ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু কোয়েশ্চেন্স হবে। ঠিক আছে? অর্থাৎ ক্রিটিক্যাল ইংলিশের উপর হয়তো প্যাসেজ থাকছে, তারপরে এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউগুলোর মধ্যে কিছু গ্রামার থাকছে। আর বাকি 15টা কোয়েশ্চেন কিন্তু এই বেঙ্গলির পেডাগজির উপরে থাকবে। ঠিক আছে? এই টোটাল মিলিয়ে 30টি কোয়েশ্চেন, আর এই 30টি কোয়েশ্চেনের জন্য কিন্তু থাকছে আমাদের 30 নাম্বার। তারপরে থাকছে ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এখানেও সেম 15টা ইংলিশের উপরেই থাকছে কোয়েশ্চেন, আর 15টা থাকছে আমাদের সাইকোলজির উপরে। ঠিক আছে? আর এর জন্য বরাদ্দ থাকছে 30 নম্বর। তারপরে থাকছে ম্যাথমেটিক্স, জেনারেল ম্যাথমেটিক্স, তার মধ্যে 15টা আমাদের ম্যাথমেটিক্সের উপরে কোয়েশ্চেন, আর 15টা হচ্ছে ম্যাথমেটিক্সের পেডাগজির উপরে কোয়েশ্চেন। এই টোটাল 30টা কোয়েশ্চেন, নাম্বার থাকছে 30। ঠিক একই রকমভাবে এনভায়রনমেন্ট স্টাডিজ, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান, এখানেও কিন্তু 30টি কোয়েশ্চেনই থাকছে 15টা সাবজেক্টের উপর, আর 15টা থাকছে পেডাগজির উপরে। টোটাল এখানেও কিন্তু থাকছে 30 নম্বর। তো এই নিয়ে হলো টোটাল 150টা কোয়েশ্চেন, আর এর জন্য বরাদ্দ থাকছে 150 নম্বর। ঠিক আছে? এবার আমরা দেখে নেব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটা, অর্থাৎ 2023 সাল অবধি যে সিলেবাসের উপর এক্সাম হয়েছে সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে যে সমস্ত বিষয়গুলো থাকছে সেগুলোর মধ্যে প্রথমে থাকছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, অর্থাৎ ডেভেলপমেন্টের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে এখানে থাকছে, সেগুলোর বিভিন্ন টপিকগুলোর উপরে বেস করে কোয়েশ্চেন্স হয়। ঠিক আছে? তারপরে থাকছে প্রিন্সিপলস অফ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড চিলড্রেন। তারপরে রয়েছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, কোয়েশ্চেন থাকছে এখান থেকে। সোশ্যালাইজেশন প্রসেস, এর মধ্যে থাকছে সোশ্যাল ওয়ার্ল্ড অ্যান্ড চিলড্রেন, টিচার, প্যারেন্টস, পিয়ার্স। তারপরে পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের এই ডাব্লিউবি টেটের জন্য, এবং তার সাথে সাথে সিটেটের জন্য, কিংবা যে কোনো টিচিং এক্সামের জন্য যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে যে কোয়েশ্চেন হয়, সেখানে কিন্তু এই 3 জনের উপরে কোয়েশ্চেন থাকেই। ঠিক আছে? তারপরে কনসেপ্টস অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, এগুলো এই দুটো হচ্ছে বার্নিং টপিক। এই দুটি টপিকের মধ্যে কিন্তু কোয়েশ্চেন্স থাকছে। তারপরে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, এটাও ইম্পর্টেন্ট টপিক। ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির উপরে আবার বিভিন্ন রকমের আমাদের অনেক মনোবিজ্ঞানী রয়েছেন, এবং তারা বুদ্ধির উপরে তাদের গবেষণার পর বিভিন্ন রকমের মতবাদ পোষণ করেছেন, সেগুলো আমাদেরকে জানতে হবে, এবং সেগুলো থেকেও কোয়েশ্চেন কিন্তু থাকছে। তারপরে মাল্টি ডাইমেনশনাল
ইন্টেলিজেন্স, এটাও ইম্পর্টেন্ট একটা টপিক। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এখান থেকে কোয়েশ্চেন্স থাকছে, আমরা সিটিতে দেখেছি এখানে কোয়েশ্চেন হয় এখান থেকে, এবং প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু হয়। জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়োস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস, এই জেন্ডারটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন্স করা হয়, একটু টাফ, যেহেতু এটা একটা কনসেপচুয়াল টপিক, সেই জন্য একটু আমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপরে রয়েছে আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ন এটসেট্রা। তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং লার্নার্স, এটাও একটা বার্নিং টপিক, ঠিক আছে। এটার সাথে খানিকটা আমাদের মিল রয়েছে এই ইনক্লুসিভ এডুকেশনের। তারপর আমাদের রয়েছে কমিউনিটি, রিলিজিয়ন এটসেট্রা। দ্য ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্টের টপিকটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে একটা বা দুটো করে কোয়েশ্চেন প্রত্যেকবারই দেওয়া হচ্ছে। তারপর কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি সিসিএ, সেটা পার্সপেক্টিভ কি এবং এর যে প্র্যাকটিস রয়েছে সেটা, তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেও কোয়েশ্চেন হচ্ছে, কিংবা কখনো কখনো তো কোয়েশ্চেন থাকছে যে সিসিই এর পুরো সিসিই এর পুরো ফর্মটা কি। তারপরে রয়েছে আমাদের ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন্স ফর অ্যাসেসিং রিডিনেস লেভেলস অফ লার্নার্স, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এর সাথে ইন্টেলিজেন্সেরও একটা সম্পর্ক রয়েছে। ফর এনহ্যান্সিং লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং আর এনহ্যান্সিং লার্নিং, দুটো টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ফর অ্যাসেসিং লার্নার অ্যাচিভমেন্ট। তারপর কনসেপ্টস অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তো ইনক্লুসিভ এডুকেশন আর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এই দুটো টপিকই একেবারে বার্নিং টপিক। অনেক সময় পরীক্ষাতে ডিরেক্টলি কোয়েশ্চেনও থাকছে যে শিক্ষাগত ক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে বিভিন্ন সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর উপরেও কিন্তু কোয়েশ্চেন সেখানে করা হচ্ছে, ঠিক আছে। আর ইনক্লুসিভ এডুকেশনের উপর তো কোয়েশ্চেন থাকছেই। তো এখানে যে টপিকগুলো আমাদেরকে পড়তে হবে, যে কনসেপ্ট অফ এক্সেপশনাল চিলড্রেন অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তারপরে অ্যাড্রেসিং লার্নার্স ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ডস ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজেসড অ্যান্ড ডিপ্রিভড, অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস আর ইম্পেয়ারমেন্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক। অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড ক্রিটিক স্পেশালি অ্যাবলড লার্নার্স, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোয়েশ্চেন্স থাকে, খুবই ট্রিকি কোয়েশ্চেন্স করা হয়, এবং এই কোয়েশ্চেনগুলো সলভ করবার জন্য তোমার অবশ্যই কনসেপচুয়াল লেভেলটা অবশ্যই হাই থাকতে হবে, ঠিক আছে, তবেই তুমি কোয়েশ্চেন্সগুলো টাচ করতে পারবে। তারপর লার্নিং অ্যান্ড পেডাগজি, এবার এই টপিকের মধ্যে যে সাব টপিকগুলো রয়েছে তার মধ্যে রয়েছে অল্টারনেটিভ কনসেপ্টস অফ লার্নিং ইন চিলড্রেন, ইম্পর্টেন্ট টপিক। এখানে বিভিন্ন রকমের রয়েছে ছাত্ররা যে ভুলগুলো করে, হয়তো লিখতে গিয়ে ভুল হচ্ছে, বুঝতে ভুল হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাকে কীভাবে শেখানো যায় সেই বিষয়গুলো এখানে রয়েছে। তারপরে কগনিশন অ্যান্ড ইমোশনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটাকে আমরা বাংলায় বলছি ইমোশন আমরা বলছি প্রক্ষোভ। তারপরে মোটিভেশন অ্যান্ড লার্নিং, মানে প্রেরণা আর শিখন, এগুলোর উপরে কিন্তু কোয়েশ্চেন্স থাকছে। ক্লাসরুম ম্যানেজমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা তোমার শুধুমাত্র এই টেটের জন্যই নয়, এটা তোমার হচ্ছে ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। পানিশমেন্ট অ্যান্ড ইটস লিগাল ইমপ্লিকেশনস, রাইটস অফ আ চাইল্ড, ইম্পর্টেন্ট টপিক। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, কনসেপ্ট, নেচার অ্যান্ড টাইপস, হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, how and why children fail to achieve success in school performance, তার বেসিক প্রসেসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তারপরে রয়েছে চিলড্রেন স্ট্র্যাটেজিস অফ লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাকচুয়ালি এখানে যতগুলো সাব টপিক আমরা পাচ্ছি সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং এখানে যে কোয়েশ্চেন্সগুলো করা হচ্ছে এই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে যে 30টি করে কোয়েশ্চেন করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্টার রিলেটেড টপিকের উপরে কিন্তু কোয়েশ্চেন্সগুলো করা হচ্ছে, ঠিক আছে, যেগুলোকে আমরা বলবো এক কথায় ট্রিকি কোয়েশ্চেন। তারপরে চাইল্ড অ্যাজ আ প্রবলেম সলভার অ্যান্ড আ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, তারপর রয়েছে অল্টারনেটিভ কনসেপশনস অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স এরর্স অ্যাজ সিগনিফিক্যান্ট স্টেপস ইন দ্য লার্নিং প্রসেস। The cognition and emotions, motivation and learning, factors contributing to learning, personal and environmental, ঠিক আছে। তো এইগুলো আমাদের সিলেবাস। তো সিলেবাসটা আমরা দেখার পরে বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি
যে পুরো সিলেবাসটা রয়েছে পুরো সিলেবাসটাই আমাদেরকে একেবারে খুঁটিয়ে নাটি ভালোভাবে পড়তে হবে এবং বিশেষ করে এখানে মুখস্থ করার সেরকম কিছু নেই, ঠিক আছে। এখানে কিছু কিছু মনোবিদরা বিভিন্ন প্রকারের মতবাদ দিয়ে গেছেন বা বেশ কিছু সংজ্ঞা রয়েছে, শুধুমাত্র সেগুলোই মুখস্থ করতে হবে। বাকি সবগুলো কিন্তু কনসেপচুয়াল বেসিসে আমাদেরকে পড়তে হবে, কারণ কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় আমরা কোশ্চেন্সগুলো সঠিকভাবে করে আসতে পারবো না, ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন প্রকারের কোয়েশ্চেন্স নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।